এই ঘটনাটি যদি ভারতীয়রা জানতে পারে বা কোনোভাবে যদি এটি ভারতীয়দের কানে পৌঁছে যায়, তাহলে এরা একবারেই পাগলামতে শুরু করে দিবে। বিশেষ করে মলম সাংবাদিকের কাছে যদি যায়, তাহলে তো তার মলম বিক্রি বেড়ে যাবে। সে লাফালাফি করবে, আর এই ঘটনার সঙ্গে মশলা মিক্স করে একটু বাড়িয়ে তারপর উল্টো পাল্টা নিউজ তৈরি করবে, গুজব ছড়াবে, একেবারে বাংলাদেশকে পচিয়ে পচিয়ে শেষ করে দিবে। যেহেতু আমাদের ধর্ম নিয়ে ঘটছে ঘটনাটা, তো আমাদের ধর্মের নামেও উল্টো পাল্টা বলবে, এটাই স্বাভাবিক। ধিক্কার জানানো দরকার এমন ইমাম এবং এমন ইমামের সহকারীকে। তারা ধর্মের কাজ করতে এসে কি কাজটা করে দিল। সি, কাহিনীটি সংক্ষেপে বলি। একজন মহিলা, তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে ওই মহিলা সেই স্বামীর সঙ্গে আবার সংসার করতে চায়, কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী একবার ডিভোর্স হয়ে গেলে বা তালাক হয়ে গেলে সেই মহিলাকে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। তারপর কিছুদিন সংসার করে সেই স্বামীর ঘর থেকে তালাক নিয়ে এসে তারপর তার পুরাতন স্বামীর সঙ্গে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। আমার জানা মতে এতটুকু শুনছি আমি, কতটুকু সত্যি কি আমি জানি না। এই মহিলাটা গেছিল হুজুরের কাছে যে আমি তো আবার পুরাতন স্বামীর সঙ্গে সংসার করতে চাই, তো তালাক হয়ে গেছে, এখন কি করা যাবে। তো হুজুরও ছিল খারাপ, হুজুরের সহকারীও ছিল খারাপ। তারা পরামর্শ দেয় যে আপনি এনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তারপর 2 ঘন্টা পর আবার ডিভোর্স দিয়ে দিব। কিন্তু ইসলাম ধর্মে এমন কন্ট্রাক্ট অনুযায়ী, সময় অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো নিয়ম নাই। অর্থাৎ তারা পুরোটাই হারাম কাজ করছে। বিবাহ তো করছে, এই পর্যন্ত ঠিক ছিল। বিবাহ করার পর এই লোকটি দাবি করে বিবাহ সম্পন্ন হতে হলে সহবাস করা লাগবে। সহবাস বলতে এরপর সেই মসজিদেরই একটা সিঁড়ির উপর তারা অনৈতিক কাজে লিপ্ত হয় এবং সেই মসজিদের ইমাম সাহেব তাদের পাহারা দেয়। কিন্তু এমন ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এমন ভাবে সহবাস করার কোনো অনুমতি বা কোনো নিয়ম ইসলাম ধর্মে নাই। ধর্মের নাম নিয়ে তারা যে অনৈতিক কাজটি ঘটালো, এর ফলে তো আমাদের ধর্মের বদনাম হবেই। আর বর্তমান দেশের যে অবস্থা, বাইরের দেশের কেউ বা ইন্ডিয়ার যদি কেউ এটা জানতে পারে, তারা তো গুজব রটিয়ে একদম বিশ্রী একটা অবস্থা করে দিবে। তা যাই হোক, আমার শুধু একটাই চিন্তা, এই যে মলম দাদা আছে ইন্ডিয়ান সাংবাদিক, এই মাল তো এমনিতেই লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের নামে গুজব তো রটাতেই থাকে, যেটা ঘটেনি সেটাও বলে। এই খবর যদি সেই সাংবাদিক বা মলম বিক্রেতা সে যদি পায়, কি একটা অবস্থা শুরু করবে বুঝতেছেন। সে তো ত্রিং বিড়িং লাফাবে আর বলবে পাইছি রে পাইছি। এর সাথে আরো নানা রকম মশলা মিক্স করে উল্টা পাল্টা মিথ্যা গুজব রটিয়ে তারপর খবর ব্রডকাস্ট করবে। নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে একদম বাংলাদেশের মান সম্মানকে। যাই হোক, বেশি কথা আর বাড়িয়ে লাভ নাই। ভিডিও ভিউজ তো মোটামুটি হয়, কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলোও দেন না, এই একটা দুঃখ মনে থেকে যায়। তো যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিবেন। আর যাওয়ার আগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। বাই।